নেত্রকোনার রহস্যময় সেই মৎস্য খামারের ভবনটি ব্যবহার হচ্ছিল জঙ্গিদের প্রশিক্ষণ কার্যক্রমে। ভাড়া নেয়ার পর প্রাচীর উঁচু করেছিল দুষ্কৃতকারীরা। তৈরি করা হয় সাউন্ডপ্রুফ কক্ষ। অভিযানে অস্ত্র ও গুলি সহ জঙ্গিদের প্রশিক্ষণে ব্যবহৃত অন্তত ৮০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার ভাসানপাড়া গ্রামের এক প্রান্তে নিরিবিলি পরিবেশে এই মৎস্য খামারটি জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার বিকেল থেকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহ করা হচ্ছিল খামারের একমাত্র ভবনে থাকতে পারে বোমা। রবিবার ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই ভবনে অভিযান শুরু করে। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত ৮০ ধরনের সরঞ্জাম। এছাড়া নিষ্ক্রিয় করা হয়েছে ৬টি বোমা। প্রায় ৮০টা আমরা এখানে বিভিন্ন মালামাল জব্দ করেছি। যে দুটি আইডি আমরা এখানে নিষ্ক্রিয় করা হয়েছে। একটি আমরা ওখান থেকে আনার মতো অবস্থা ছিল না। বিস্ফোরক বা এই ধরনের জিনিস নিয়ে যারা কাজ করে জঙ্গি তৎপরতার সাথে, আমরা সেরকম কিছু আলামত পাই। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই গ্রামের নির্জন স্থানের এই বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল জঙ্গিরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খামারের মালিক প্রফেসর আব্দুল মান্নান ২ বছর আগে ভাড়া দেন আরিফ নামে এক ব্যক্তির কাছে। হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ, সে এখানে বসবাস করত তার পরিবার নিয়ে। সম্প্রতি নরসিংদীর রায়পুরায় অস্ত্র মামলায় গ্রেপ্তার হয় হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ। তার কাছ থেকেই এই বাড়িটির তথ্য পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক।